আমরা কি এই ভাঙা ঘর ছেড়ে কাঁঠাল পাতার ঘরে থাকতে পারবো? গরম গরম ইলিশ মাছের ঝোল আর ভাজা করেছি। বাবা বাবা বাবা, কত সুন্দর করে কাঁঠাল পাতার ঘর বানিয়েছিস রে কানাই। ওই কাঁঠাল পাতার ঘরে সংসার পাতা তোর আমি বের করছি। আহা, কি বর্ষা শুরু হয়েছে! বাহ, কাঁঠাল পাতার এই ঘরটা কি চমৎকার বানিয়েছি আমি! বর্ষার এতটুকু জলও এই ঘরের ভেতর ছুঁতে পারবে না। কই গো কবিতা, ইলিশ মাছের রান্নাটা কি শেষ হলো? খিদে পেয়েছে তো খুব। পাতার ফাঁক দিয়ে তো দারুণ ঘ্রাণ বেরোচ্ছে গো। এই তো প্রায় হয়েই এসেছে গো। তুমি চাল থেকে নেমে স্নান করে জলদি ঘরে এসো। হ্যাঁ হ্যাঁ, এই নামছি আমি চাল থেকে, আমার কাজও প্রায় শেষ। কানাই চাল থেকে নেমে উঠোনের পুকুরের দিকে স্নান করতে যাওয়ার সময় হঠাৎ সে অবাক হয়ে থমকে দাঁড়ায়। দেখে এক বিশাল কাঁঠাল গাছ কানাইয়ের ঘরের কোণে গজিয়ে আছে। আরে, আমাদের উঠোনের কোণে এত বড় একখানা কাঁঠাল গাছ কবে গজালো? আমি তো আগে কখনো দেখিনি। ওগো শুনছো? স্নান করা হলো তোমার? খাবার বেড়ে নিয়ে বসে আছি তো। ওই যে কবিতা ডাকছে, আসছি। আহা, বর্ষায় কাঁঠাল পাতার ঘরে বসে গরম গরম ইলিশ ভাজা জমবে বেশ। কি গো, তোমাকে কখন থেকে ডেকেই যাচ্ছি, কানে কথা যাচ্ছে না নাকি তোমার? ও, তুমি ডাকছিলে বুঝি কবিতা? তা দাও দাও, গরম ভাতের সাথে ইলিশ ভাজাটা দাও দেখি। ইলিশ ভাজা তুমি কোথায় শুনতে পেলে? রান্না করেছি তো কুচো শাকের চচ্চড়ি। স্বপ্নে দেখছিলে নাকি ওসব? ও, তাহলে ওটা শুধুই স্বপ্ন ছিল। জানো কবিতা, দেখলাম আমরা এই কাঁঠাল পাতার ঘরে অনেক সুখে আছি। তুমি তাজা ইলিশ মাছ ভাজছো আর আমায় খাওয়ার জন্য ডাকছো। স্বপ্ন স্বপ্নই হয় গো। আর এও কি সম্ভব, কাঁঠাল পাতা দিয়ে ঘর বানানো? আমিও জানি কবিতা, যা আছে তার দশাও তো বেহাল গো। দেখছো না কেমন এদিক ওদিক দিয়ে বৃষ্টির পানি পড়ছে ঘরের ভিতর? হ্যাঁ গো, সে কথা ঠিকই বলেছ। এই বর্ষা পুরোপুরি নামার আগেই ঘরটা আমাদের এবার ভালো করে সারাতেই হবে। কিছুদিন পরের ঘটনা। একদিন হঠাৎ কানাই দেখে তাদের ঘরের কোণে এক বিশাল কাঁঠাল গাছ অলৌকিকভাবে গজিয়ে ওঠে। আশেপাশের গ্রামের মানুষ তা দেখতে সেখানে ভিড় জমায়। বলাই জেঠু, বিশ্বাস করো, আমি নিজে কোনো বীজ বুনিনি। রাতারাতি এই গাছ কিভাবে এত বড় হলো বুঝতে পারছি না। এ তো সাধারণ কোনো ঘটনা নয় রে কানাই। প্রকৃতির কোনো অলৌকিক কৃপা আছে এই গাছের ওপর, নয়তো এত বড় কাঁঠাল গাছ রাতারাতি তোর বাড়ির সামনে গজাবে কেন? সাবধানে থাকিস। আরে দূর, গাছ আবার রাতারাতি গজায় নাকি? কানাই নিশ্চয়ই লুকিয়ে লুকিয়ে সার দিয়ে গাছ বড় করেছে। তা যাই বলো হরিদা, গাছটার কাঠ কিন্তু বেশ চড়া দামে বিক্রি হবে। কাঁঠাল কাঠের যা দাম! আপনারা যে যাই বলুন, গাছটা আমাদের উঠোনে ছায়া দিচ্ছে, এটাই অনেক। আমার তো দেখে বেশ আনন্দই হচ্ছে। আমার স্বপ্নটা বুঝি আস্তে আস্তে সত্যি হচ্ছে। জানিস রে পচা, আমার তো কিছু মাথায় আসছে না। বেটা কানাইয়ের বাড়িতে এত বড় কাঁঠাল গাছ, যদিও সে লাগায় 10 বছরের নিচে এত বড় হবার কথা নয়। ঠিক বলেছ হরিদা, কিন্তু কাঁঠাল গাছ দেখে আমার কিন্তু খুব লোভ লাগছে। কত বড় বড় কাঁঠাল ধরে আছে, তার শক্ত পোক্ত একেবারে কাঠ। লোভ তো জাগে, কিন্তু বারবার ধরা খেয়ে কে মন আর চাই না। আবার শুনেছি গাছটাতে কোন পরীর নাকি বাস। হ্যাঁ, ও কি অসুস্থ তলায় কে যেন দাঁড়িয়ে আছে না? চল তো গিয়ে দেখি। তোরা দুজনে এখানে হাওয়া খেয়ে বেড়াচ্ছিস, ওদিকে কানাইয়ের উঠোনের লাখ টাকার গাছটা হাতছাড়া হয়ে যাচ্ছে যে। কিন্তু বুড়িমা, গ্রামের লোকে তো বলছে ওই গাছে নাকি কোনো রাক্ষসী পরী থাকে, ভয়ে কেউ ওদিকে যেতেই চায় না। আরে ধুর বোকা, তোদের কি বুদ্ধি বলতে কিচ্ছু নেই? আচ্ছা শোন,
কানাইয়ের ওই বোকা সৎ বোন মিনুর জামাই যোগুকে ধর, দেখবি তোদের ভাবনাগুলো আরো সহজ হয়ে উঠবে। বাহ বুড়িমা বাহ, তোমার মাথায় তো দারুণ বুদ্ধি খেলে। আজ রাতেই যোগুকে টাকার লোভ দেখিয়ে নিয়ে আসবো। হরিদা, বুড়িমাটা কিন্তু ভালো কুবুদ্ধি দিতে পারে, কি বলো? নয়তো আমাদের মনের কথা বুঝে এসব বললো কেমন করে? কিন্তু পরে তো আর দেখতে পেলাম না রে পচা। একটা মানুষ, তাও আবার বৃদ্ধ, এত দ্রুত কিভাবে চলে যেতে পারে? ওরে বাবা রে, তার মানে একটু আগে ভূতের সাথে কথা বলে এলাম আমরা। হ্যাঁ, আমার খুব ভয় লাগছে গো হরিদা। ভয়ের কিছুই নেই, ভূত হোক আর যাই হোক, আমাদের তো ভালো বুদ্ধি দিয়েছে। শোন, এই যোগু সহজে কিন্তু কথা শুনবে না। মদনকে খবর দে, যোগুর বাড়ি থেকে চুরি করে যোগুকে আগে পথে আনতে হবে। হরির কথা মতো পচা মদনের বাড়িতে গিয়ে তাকে সব কথা বলে আর কিছু মোহর দিয়ে আসে। সেদিন রাতের বেলায় মদন যোগুদের ঘরের টাকার বাক্সটা নিয়ে চম্পট দেয়। হাই হাই, কাল রাতে আমার ঘরে চোর ঢুকে সব শেষ করে দিয়েছে। এখন মহাজনের ঋণের টাকা শোধ করব কিভাবে, কিছুই মাথায় আসছে না। কি হে যোগু, মুখ চুন করে বসে আছো কেন? টাকার দরকার হলে আমাদের বলবে তো, আমরা কিসের জন্য আছি। তোমরা আমাকে আবার টাকা ধার দেবে, কিন্তু আগের ধারই তো শোধ করতে পারলাম না। তোমরা কেন দেবে? আমরা হলাম বন্ধুর মতো, বিপদে বন্ধুই তো বন্ধুর পাশে দাঁড়ায়। এই নাও, আরো এক থলে পয়সা দিলাম তোমায়। বাবা বাবা বাবা, তোমরা আসলেই দয়ার সাগর। এটা এখন খোলসা করে বলো তো কি করতে হবে আমায়? ঠান্ডা মাথায় আসো, বসো। যোগু মশাই, যে টাকা দিয়ে তোমাকে কাজ হাসিল করবো ভাই, এ তো আমার ভাবতেই আনন্দ লাগছে। বিকেলের আলো ফুরিয়ে আসছে। কানাই উঠোনে দাঁড়িয়ে বড় কাঁঠাল গাছটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে নিজের স্বপ্নের কথা ভাবছে। পাশে কবিতা বসা। জানো বউ, এই গাছটি আমার স্বপ্নে দেখা গাছের মতো। তবে কি আমার দেখা স্বপ্ন সত্যি হবে? আমরা কি এই ভাঙা ঘর ছেড়ে কাঁঠাল পাতার ঘরে থাকতে পারবো? আমিও তাই ভাবছি। আজ মালামা থাকলেও অনেক খুশি হতো। মেয়েটা দিদার বাড়ি গিয়ে স্কুলে ভর্তি হয়েছে, সেটাই ভালো। হ্যাঁ, একদিন যাবো মালামাকে দেখতে। বলাই জেঠু আসছে, তুমি ঘরে যাও। কি রে কানাই, একা একাই পড়ন্ত বিকেলে গাছটার নিচে দাঁড়িয়ে কি এত ভাবছিস রে বাবা? জেঠু, গাছটার দিকে তাকালেই কেমন যেন একটা অদ্ভুত লাগে। মনে হয় এই গাছ আমাদের কোনো উপকার করবে। শোন কানাই, এ গাছ কোনো সাধারণ গাছ নয়। এর গায়ে যেন কখনো কোনো কুড়ালের কোপ না পড়ে, মনে রাখিস। কেন জেঠু? কুড়ুলের কোপ পড়লে কি হবে? গ্রামের মানুষ যে রাক্ষসী পরীর কথা বলে, তা কি তবে সত্যি? এই গাছে রাক্ষসী থাকে নাকি? আরে, ভিটে রক্ষা করছে এক অদৃশ্য শক্তি। গাছটা বাঁচলে তোদের সংসার বাঁচবে, একে আগলে রাখিস। এ কি বলছো জেঠু? ঠিক আছে, তুমি চিন্তা করো না জেঠু। আমি বেঁচে থাকতে এই গাছের একটা পাতাও কেউ ছিঁড়তে পারবে না। এই কানাইদা, ও কানাইদা, আজ থেকেই কাঁঠাল গাছ আর তোমাদের নেই। আমি এটা মোড়লের লোক হরির কাছে বেঁচে দিয়েছি। এ কি করলে তুমি? আমাদের উঠোনের গাছ তুমি কার অনুমতিতে এভাবে বিক্রি করলে? এটা বললেই হলো। যোগু, তুমি এটা কখনোই করতে পারো না। আমার ভিটেতে গাছ হয়েছে, তুমি কিভাবে বিক্রি করো? বলাই জেঠু নিষেধ করেছেন এই গাছে হাত দিতে, এতে অমঙ্গল হবে। রাখো তোমার জেঠুর কথা, আমাকে ঋণের টাকা শোধ করতে হবে। এই গাছ তোমার একার নয়, তোমার বোনেরও সম্পত্তি, তাই ওর হয়ে আমি বেঁচে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আমি সাক্ষী আছি। আর এই পাকাপোক্ত লেখালেখি করেই এই গাছ আমাদের হরিদা নিয়েছেন। তুমি একটা আস্ত পাপিষ্ঠ যোগু। নিজের লোভের জন্য এ পরিবারের এত বড় ক্ষতি করতে তোমার একটুও বুক কাঁপলো না? চেঁচামেচি করে লাভ নেই। দলিল যখন হয়ে গেছে, তখন গাছ হরিয়ার মোড়লের লাঠিয়ালরা কেটেই ছাড়বে। হায় সৃষ্টিকর্তা, আমাদের সাথে কেউ নেই বলে সকলে আমাদের ঠকিয়ে নিয়ে যাবে। কার কাছে যাব? কার কাছে গেলে সাহায্য পাবো? এটা যেমন স্বপ্নে দেখা গাছ।
পরের দিন সকাল, কানাইয়ের বাড়ির উঠোনে হন্তদন্ত হয়ে ঢুকে পড়ে হরি এবং পচা। তাদের পেছনে দুজন রুক্ষ চেহারার লাঠিয়াল, দুজনের কাঁধে কুঠার। আসলেই রে পচা, বেশ কাঠ হবে গাছটা দিয়ে, হ্যাঁ? আর কাঁঠালগুলো দেখেছিস কত বড় বড়? পচা, গাছটার মাপ দেখে নে, হ্যাঁ? খবরদার, এক পাও এগোবেন না বলছি। এই গাছে কুড়ালের একটা কোপও মারতে দেব না। হ্যাঁ, তোমরা ফিরে যাও। এই গাছ আমাদের, এটা আমাদের সম্পত্তি। এই গাছ আমরা কাউকে কিছুতেই দেব না। আরে কি দেখছিস কি? সরাই দুটোকে, গাছ আমাদের। তাড়াতাড়ি কর, কাঠ কেটে বাজারে আবার বিক্রি করতে হবে। না, এ হতে পারে না। হরিদা, হরিদা তুমি সরে যাও। এই গাছ আমি কিছুতেই কাউকে নিয়ে যেতে দেব না। আরে তুমি তো দেখছি বড় বড় কথা বলছো। এই দেখো, কাগজে সই আছে, গাছ আমরা নেবই। যখন নিজে আমাদের এই গাছ বিক্রি করে দিয়েছে। সই? ও কার সই? যে এই বাড়ির মালিক নয়, যে এই ভিটের প্রতি কোনো টান অনুভব করে না, তার সইয়ের কোনো মূল্য নেই আমাদের কাছে। তোমাদের কাছে মূল্য না থাকতে পারে, আমি আবার কাগজের মূল্য ঠিকই করি। এই তোর আর দাঁড়িয়ে না থেকে এই গাছটা নিয়ে আসার ব্যবস্থা কর। হরির কথা মতো সকলকে সরিয়ে দিয়ে লাঠিয়ালরা গাছ কাটতে আরম্ভ করে। হঠাৎ একটি তীব্র শব্দে বিদ্যুৎ চমকে ওঠে এবং চারপাশ কেঁপে ওঠে। আকাশ কুচকুচে কালো মেঘে ঢেকে যায়। সাথে সাথেই শুরু হয় প্রচন্ড ঝড় বৃষ্টি। ওরে বাবা রে, কি হলো? এই ভর দুপুরে এমন হঠাৎ রাত নেমে এলো কেন? পচা, এ তো ভালো লক্ষণ মনে হচ্ছে না রে, হ্যাঁ? আকাশটা যেন আমাদের গিলে খেতে আসছে। তোদের বলেছিলাম না, তোরা পাপের কাজ করছিস। এই অলৌকিক গাছ তোদের ছেড়ে দেবে না। ঠিক তখনই কাঁঠাল গাছের ভেতর থেকে তীব্র আলো আর ধোঁয়া বের হয়ে এক রাক্ষসী পরী আবির্ভূত হয়। কার এত বড় সাহস যে আমার পবিত্র আবাসে কুড়ালের কোপ মারে? তোদের আমি আজ একটাকেও ছাড়বো না। ওরে বাবারে, সত্যি সত্যি রাক্ষসী পড়ি। পালাও রে সবাই, সবার জীবন বাঁচাও। নিকুচি করেছে কাঁঠাল গাছের। রাক্ষসী পরী ততক্ষণে দুহাত দিয়ে দুজনকে ধরে শূন্যে তুলে ফেলে। হরি আর পচা লাফাতে থাকে। আমাকে বাঁচা হরিদা, এই ডাইনি তো আমাদের মেরেই ফেলবে। আর কখনোই গাছের দিকে তাকাবো না গো। আমারও শিক্ষা হয়েছে, আর এমন কাজ কোনোদিনও করবো না। কেন যে কদিন পর পর লোভ বাসা বাঁধে মনের মধ্যে, সবই ওই কূটনিবুড়ির কাজ। ওরে বাবারি, এ তো আজ তো রাক্ষসী। এ কুড়াল লাঠি সব পেলে পালা, নইলে জান বাঁচবে না। ও দুজন ঠেলা বুঝুক। ওগো রাক্ষসী পুরী, ওদের অনেক শাস্তি হয়েছে, এবারের মতো ওদের ছেড়ে দাও। ঠিক আছে, তোমাদের কথাতে ছাড়লাম। পালা, তোদের মতো পাপীদের এই ভিটে আর যেন কোনো দিন পা না পড়ে, নইলে গাছের আগায় ঝুলিয়ে রাখবো। ওরে বাবারে, দৌড় দে রে দৌড়। দিনে দুপুরে রাক্ষসী রাতে পটল না হতে চাইলে। পরী, আপনি আমাদের রক্ষা করেছেন। আপনি না থাকলে আজ ওই বদমাইশরা এই গাছকে আস্ত রাখতো না। আমি তো নিজের চোখে দেখে বিশ্বাসও করতে পারছি না। আপনি কি তবে এই ভিটের রক্ষাকর্তা, এই গাছের মালিক? হ্যাঁ কানাই, তোমাদের সাহসে আমি মুগ্ধ। তোমরা ওই গাছকে রক্ষা করার জন্য হাল ছাড়োনি। এ গাছ জাদুর কাঁঠাল গাছ। তোমার দেখছি ঘরের চাল ভাঙা। শোনো কানাই, এই বর্ষায় বন্যা হবার সম্ভাবনা অনেক বেশি। তোমার ওই ভাঙা ঘর বন্যায় টিকবে না। তুমি এই কাঁঠাল গাছ থেকে পাতা নিয়ে একটা ঘর তৈরি করো। কিন্তু পরি, কাঁঠাল পাতা যে বড্ড ছোট ছোট, এগুলো দিয়ে ঘর কিভাবে বানাবো? আমি আগেই বলেছি, এটা জাদুর কাঁঠাল গাছ। তুমি যে পাতা ছিঁড়বে সেটা অস্বাভাবিকভাবে বড় হতে থাকবে, আর তা দিয়ে সহজেই তুমি ঘর বানাতে পারবে। আর সেই কাঁঠাল পাতার ঘরে কোনো অভাব থাকবে না কানাই। কোথায় গেল? আহা, কবিতা বলাই জেঠুর কথাই কি তবে সত্যি হলো? এই গাছ আসলেই অলৌকিক। আর আমি বলেছিলাম না, আমি স্বপ্নে দেখেছিলাম আমার কাঁঠাল পাতার ঘরে থাকছি। এটা পূরণ হতে বেশি সময় নেই গো।
কথাতে একদিন কানাই সেই কাঁঠাল গাছ থেকে পাতা ছিঁড়ে সাথে সাথে পাতাটা বড় হতে থাকে। সেই বড় বড় পাতা দিয়ে তারা দুজন কাঁঠাল পাতার ঘর বানাতে শুরু করে। অনেকেই বিনা পয়সায় তাদের সাহায্যও করতে থাকে। আহা, কি বর্ষা শুরু হয়েছে! বৃষ্টি থামার নামই নেই। এইটুকু কাজ বাকি ছিল, ঠিকঠাক করে রাখলাম, বুঝলে? কই গো, হলো চাল ছাড়ানো? গরম গরম ইলিশ মাছের ঝোল আর ভাজা করেছি, নেমে খেতে বসো। আসি, খুব খিদে পেয়েছে। এ কি, স্বপ্নে তো ঠিক এইরকমই দেখেছিলাম। হে ওপরওয়ালা, এই গরিব মানুষের স্বপ্নটাও সত্যি করে দিলে। আরে বলাই জেঠু, আসুন আসুন, এই গরিবের ঘরে আসুন। বাবা বাবা, কত সুন্দর করে কাঁঠাল পাতার ঘর বানিয়েছিস রে কানাই, দেখে মনটা ভরে গেল। বসুন জেঠু, এই নিন, এই বর্ষার সন্ধ্যায় ইলিশ দিয়ে গরম ভাত খান। আহা, সত্যি এই বর্ষায় কাঁঠাল পাতার ঘরে বসে খাওয়ার মজাটাই আলাদা। কি বৃষ্টি শুরু হয়েছে! মেয়েটার বাড়ি যাবার সময় এমন ভাবে শুরু হতে হলো, আর ভাল লাগে না। এই সৎ ছেলে কানাইটাকে বললেও তো সে আবার একটু এগিয়ে নিয়ে যাবে না। হ্যাঁ, তুই কি কখনো কানাইকে তোকে নিয়ে আসার জন্য বলেছিস? কি এই ভর সন্ধেবেলায় বৃষ্টির মধ্যে কে আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আমি যে তোর বিবেক রে। শোন, কোনো কথা জিজ্ঞেস না করে শোন। কানাই তো এখন বেশ সুখে দিন কাটাচ্ছে রে। কি বললে? আমার মেয়ে কষ্টে থাকবে আর কানাই বেটা সুখে থাকবে? এই বলো তো, বলো, সব কথা খুলে বলো দেখিনি, কি হয়েছে? এই নাও, এই ভরা বর্ষাতে কাঁঠাল পাতার ঘরে গরম গরম ভাত আর ইলিশ ভাজা। আহা, কি যে স্বাদ না ইলিশটার! জানো কবিতা, আজ পুরোটাও মনে হচ্ছে আবার একটা স্বপ্ন দেখছি। ভাবিনি কখন এমন কাঁঠাল পাতার ঘরে বসে বৃষ্টি দেখে ইলিশ ভাজার গরম ভাত খেতে পারবো। খাও খাও, এ স্বপ্ন নয়, এসব সত্যি। আর সবই সম্ভব হলো আমাদের কাঁঠাল গাছে থাকা পরের জন্য গো। ঠিকই বলেছ, প্রার্থনা করি এই সুখের ঘরে আর যেন কারো কুদৃষ্টি না পড়ে। কি বলছেন আপনি? আমার মেয়ের ঘরে জল ঢুকে কষ্টে থাকবে, আর ওই কানাই বেটা জাদুর কাঁঠাল গাছের পাতা দিয়ে ঘর বানিয়ে সুখে থাকবে? দাঁড়া বেটা, আমি আসছি। ওই কাঁঠাল পাতার ঘরে সংসার পাতা তোর আমি বের করছি। যা রে মিনুর মা, যা। আমাকে তোরা কেউ চিনলি না, তোদের বিবেককে তোরাই চিনতে পারলি না। বড় ভুল করলি রে। আগে দুজনের মতো তোরও ভুলের মাসুল দিতে হবে।